হাই বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজকে আমি বানাবো বগুড়ি আচার, আর সেটা বানাবো আমার স্টাইলে। তোমরা কে কেমনি বানাও জানি না, আর আমি এইভাবে বানাই। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাবো। বন্ধুরা দেখো, আমি বগুড়ির মিষ্টি আচার বানানোর জন্য এই যে বগুড়িগুলো শুকিয়ে নিলাম। আমি পুরা শুকাই নিই, অল্প অল্প নরম আছে। আর এই বগুড়িগুলা এক ডালা বগুড়ি, আর এই যে দেখো গুড়, এই গুড় দিয়ে আমি বানাবো মিষ্টি আচার। তার জন্য আমি মশলা দেখো রেডি করে নিলাম। এটা হলো এখানে, এই যে দেখো এখানে আছে সব গুটি, শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন একসাথে আমি পেস্ট করে নিলাম। পেস্ট না, শুকনা গুঁড়া করে নিলাম। আর এটা দিয়ে আমি বানাবো। এখন কিভাবে বানাবো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। এখন আমি দিয়ে দিব অল্প জল। তারপর আমি দিয়ে দিব এখানে আন্দাজ মতো গুড়, আমি গুঁড়া করে নিলাম। দেখো এই যে আমার এখানে অনেকটা বগুড়ি আছে, তার জন্য এখানে গুড় আধা কেজি মতো লাগবে। আমি আধা কেজি বগুড়ি গুড় দিব। আমি মশলাটা মিশিয়ে নিব, হলুদ গুঁড়া আর এখান থেকে দিব লবণ, একসাথে মিক্স করে নিলাম। আমার এখানে পাক হচ্ছে। এখানে আমি এখন দিয়ে দিব মশলাগুলো সব কিছু। তারপর আমি দিয়ে দিব বগুড়িগুলো। এইভাবে আমি সব মিক্স করে নিব। এইভাবে বানাবে সবে, তাহলে দেখবে অনেক বছর অনেক দিন রাখা যায়। কারণ কি, আমার গত বছরের আচার এইবার এই যে এখনো আছে দুইটা, এখনো খারাপ হয় না আমার। আর এখানে তেলের কোনো দরকার হয় না। কেউ কেউ তেল দেয়, কিন্তু আমি তেল দিই না, তেল ছাড়াই বানাই। তেলের কোনো দরকারই নেই মিঠা আচারে। এই যে দেখো, এইভাবে বানালে একটা বছর পুরা রাখা যায়। পুরা এক বছর যাবে। শুকনা বগুড়ি আমি যেভাবে রাখি এক বছর রাখা যায়। এখনও আমার শুকনা বগুড়ি আছে গত বছরের, কোনো খারাপ হয় নাই, কিছু হয় নাই। আর আচারও আমার এক বছর যায় এইভাবে। এই তো আমার বানানোটা কমপ্লিট হয়ে গেল, আর কিছু নাই, কোনো দরকারই নেই আর কিছু করার। এখন এটা ঠান্ডা হবে, তারপর আমি ভরিয়ে দিব বয়মে। পুরো গরম চিকেন খাওয়া যাবে। দেখো, এতো হয়ে গেল আমার বগুড়ি আচারটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। এই যে দেখো আমার আচারটা হয়ে গেল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর দেখো এভাবে রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পর আমি বয়মে ভরাবো। এই তো হয়ে গেল আমার আচার। বাই সবাইকে।